ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা তৃতীয় পরিচ্ছেদ। কাটোয়া গ্রামে সন্ন্যাস গ্রহণের পর 3 দিবস রাঢ় দেশ ভ্রমণ করিতে করিতে নিত্যানন্দ প্রভুর চাতুরীক্রমে শ্রী মহাপ্রভু শান্তিপুরের পশ্চিম পারে আগমন করিলেন। গঙ্গাকে যমুনা ভ্রমে স্তব করিলে পর অদ্বৈত প্রভু নৌকা লইয়া মহাপ্রভুকে স্নান করাইয়া নিজ গৃহে লইয়া গেলেন। তথা শ্রী নবদ্বীপ ধামবাসী দিগের ও শ্রী শচীমাতার সহিত প্রভুর সাক্ষাৎকার হইল। তাহাদের সহিত মিলনান্তে শচীমাতা পাকাদি করিলে প্রভুদ্বয়ের ভোজনকালে নিত্যানন্দ প্রভুর সহিত অদ্বৈত প্রভুর নানাবিধ কৌতুক হইল। অপরাহ্নের সমুদায় শ্রী ভক্তগণের সহিত সংকীর্তন হইতে লাগিল। ন্যাসং বিধায় প্রণয় অথ গৌর বৃন্দাবনং গন্তুমনা প্রমাদ জহ রাড়ে ভ্রমণ শান্তিপুরী মৈত্য ললাস ভক্তৈরিহ তং নতস্মি। সন্ন্যাস গ্রহণপূর্বক কৃষ্ণপ্রেমী বৃন্দাবন গমনেচ্ছা করিলেও ভ্রান্তচিত্ত হইয়া রাঢ় দেশে ভ্রমণ করিতে করিতে শান্তিপুর পৌঁছিয়া ভক্তগণের সহিত উল্লাস প্রাপ্ত শ্রী গৌরচন্দ্রকে আমি নমস্কার করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করি প্রেমাবেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই শ্লোক পড়ি প্রভু ভাবের আবেশে ভ্রমিতে পবিত্র করিল সব রাঢ় দেশে। রাঢ় দেশ রাষ্ট্র শব্দ হইতে রাঢ় শব্দ। গঙ্গার পশ্চিম পারে গৌড়ভূমিকে রাঢ় দেশ বলে। ইহার অন্যতম নাম প্রণ্ড দেশ। প্রণ্ড দেশ শব্দের অপভ্রংশ পেড়, তথায় রাষ্ট্র দেশের রাজধানী ছিল। এতাং সমাস্থায় পরাত্মনিষ্ঠাম উপাসিতাং পূর্বতময়ী মহদ্ভি অহং তরিষ্যামি দুরান্ত পারং তমো মুকুন্দাগ্রি নিষেব। অবন্তী দেশীয় ভিক্ষুক ব্রাহ্মণ কহিলেন, প্রাচীন মহাজগণের উপাসিত এই পরাত্মনিষ্ঠরূপ ভিক্ষুক আশ্রয়পূর্বক কৃষ্ণ পাদপদ্ম নিষেবন দ্বারা এই দুরন্ত পার সংসাররূপ তম আমি উত্তীর্ণ হইব। প্রাচীন মহৎজনের উপাসিত এই পরাত্মনিষ্ঠরূপ ভিক্ষুক আশ্রম। প্রাচীনকালে এইরকমভাবে সাধুগণ ভিক্ষুক আশ্রম ধারণ করে ভগবানের উপাসনা করতেন। কৃষ্ণ পাদপদ্ম নিষেবন দ্বারা, কৃষ্ণ পাদপদ্ম সেবা দ্বারা এই দুরন্ত পার সংসাররূপ তম আমি উত্তীর্ণ হইব। এই প্রাকৃত সংসার মোহ জায়গা থেকে আমি উত্তীর্ণ হয়ে ভগবৎ চরণে নিযুক্ত হব। প্রভু কহে, সাধু হই ভিক্ষুক বচন মুকুন্দ সেবন ব্রত কইল নির্ধারণ। এই ভিক্ষুক হতে হবে, সাধু ভিক্ষুক, যিনি অকিঞ্চন নিষ্কিঞ্চন, যার কোনো কিছু নেই, চিন্তা নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, ভগবান তার ব্যবস্থা করে দেবেন। এইরকম মুকুন্দ সেবায় পরাত্মনিষ্ঠা, এইভাবেই সংসার উত্তীর্ণ হওয়া যায়। মহাপ্রভু বলছেন এই সাধুর বচন এইটাই ঠিক। সেই বেশ কইল এবে বৃন্দাবন গিয়া কৃষ্ণ নিষেবন করি নিবৃতে বসিয়া। প্রভু বৃন্দাবন গিয়ে
এইরকমভাবে সাধুর বেশ নিয়ে নিভৃতে ভগবানের ভজন। এত বলি চলে প্রভু প্রেমোন্মাদের চিহ্ন, প্রেম উন্মাদের চিহ্ন, দিক বিদিক জ্ঞান নাহি কিবা রাত্রি দিন। নিত্যানন্দ আচার্য রত্ন মুকুন্দ তিনজন, প্রভু পাছে পাছে তিনি করেন গমন। যেই যেই প্রভু দেখে সেই সেই লোক, প্রেমাবেশে হরি বলে খণ্ডে দুঃখ শোক। চতুষ্ষষ্টি প্রকার ভক্তাঙ্গ বিচারে বৈষ্ণব চিহ্ন ধারণের অন্তর্গত তুর্যাশ্রমোচিত বেশ। বৈষ্ণব চিহ্ন ধারণের অন্তর্গত আশ্রম, যেখানে ভগবত ভজন হয়, সেখানে কোনো মায়া নেই। এই যাহারা এই তুর্যাশ্রমোচিত বেশ ধারণ করেন, তাহাদেরই মুকুন্দ সেবায় সংসার হইতে উদ্ধার হয়। এই বেশ ধারণ করে যারা ভজন করেন, তাদেরই সংসার থেকে উদ্ধার পায়। পরমাত্মনিষ্ঠগণ ত্রিদণ্ডী ভিক্ষুর বেশ ধারণ করিয়া থাকেন। পূর্বতম মহর্ষিগণ ত্রিদণ্ড বেশ ধারণ করিতেন, পরে বিষ্ণুস্বামী কলিযুগে ত্রিদণ্ড বেশকেই পরাত্মনিষ্ঠা বলিয়া জ্ঞাপন করিয়া মুকুন্দ সেবায় নিষ্ঠা প্রবর্তন করেন। ঐকান্তিকী ভক্তিনিষ্ঠ ব্যক্তিগণ সেই ত্রিদণ্ডের সহিত চতুর্থ জীবদণ্ডের সংযোগ যে একদণ্ড বিধান প্রবর্তন করিয়াছেন, তাহার অন্তর্গতই ত্রিদণ্ড প্রদান। একদণ্ডী সম্প্রদায় ত্রিদণ্ডের এক তাৎপর্যত্ব বুঝিতে না পারায় ওই সম্প্রদায়ভুক্ত অনেক শিব স্বামীগণ পরবর্তীকালে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান উদ্দেশ্য করিয়া শঙ্করাচার্যের একদণ্ড সন্ন্যাসের আদর্শ স্থাপনপূর্বক সেব্য সেবক ভাব বা মুকুন্দ সেবা ছাড়িয়া দিয়াছেন। বিষ্ণুস্বামী সম্প্রদায় প্রবর্তিত অষ্টোত্তর শতনামী সন্ন্যাসীগণের পরিবর্তে 10 নামীর ব্যবহারিক কেবলাদ্বৈত বাদীগণের মধ্যে বিস্তার লাভ করিয়াছে। তাহলে শিবস্বামী গণ পরবর্তীকালে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান উদ্দেশ্য করিয়া শঙ্করাচার্যের একদণ্ড সন্ন্যাসের আদর্শ স্থাপনপূর্বক সেব্য সেবক ভাব বা মুকুন্দ সেবা ছাড়িয়া দিয়েছে। ভগবান সেব্য, আমি তার সেবক, এই ভাব ছেড়ে দিয়েছেন। আর নির্বিশেষ ব্রহ্মজ্ঞান, এই যে মায়াবাদী তত্ত্ব, ভগবান সে মিশে যাওয়া, এইসব সব শুরু করে দিয়েছে। গোপবালক সব প্রভুকে দেখিয়া হরি হরি বলি ডাকে উচ্চ করিয়া, সুনিতা সবার নিকট গেলা গৌর হরি, বল বল বলে সবার শিরে হস্ত ধরি। তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম। শ্রী গৌরসুন্দর যদি আর্যাবত্যের তাৎকালিক প্রথমতে একদণ্ড সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন, তথাপি সেই একদণ্ডের অভ্যন্তরে দণ্ড চতুষ্টয় একীভূতই ছিল। ইহা প্রচার করিবার জন্য শ্রীমদ্ ভাগবত কথিত ত্রিদণ্ডী ভিক্ষু গীত গান করিয়াছিলেন। পরাত্মা নিষ্ঠার অভাবে যে একদণ্ড, তা শ্রী গৌরসুন্দরের অনুমোদিত নহে। ত্রিদণ্ডীগণ দণ্ডত্রয়ের সহিত জীবদণ্ডের সংযোগে ঐকান্তিকী ভক্তির বিধান করিয়া থাকেন। অপ্রাকৃত ভক্তিরহিত একদণ্ডীগণ নির্বিশেষ মতাবলম্বী হওয়ায় তাহারা পরাত্মা নিষ্ঠা বিমুখ, সুতরাং ব্রহ্মসংজ্ঞক প্রকৃতিতে লীন হইয়া নির্বিশিষ্ট হওয়াকেই মুক্তি বলিয়া মনে করেন। আর্যাবত্যবাসী মায়াবাদীগণ শ্রী চৈতন্যদেবকে ত্রিদণ্ডী বলিয়া অবগত না হওয়ায় তাহাদের বাহ্যজ্ঞানী বিভক্ত উপস্থিত হয়। শ্রীমদ্ ভাগবত একদণ্ড সন্ন্যাসের কোনো কথাই বলেন নাই। ত্রিদণ্ড ধারণকেই তুর্যাশ্রমের একমাত্র বেশ বলিয়া বর্ণন করিয়াছেন। শ্রী গৌরসুন্দর সেই শ্রীমদ্ ভাগবতের বাণীকেই বর্ধমান করিয়াছেন। বহিঃপ্রজ্ঞ মায়াবাদীগণ তা বুঝতে পারে না। শ্রী চৈতন্যদেবের শিক্ষা অনুসারে অদ্যবধি তাহার অনুগত জনের মধ্যে শিক্ষা সূত্রযুক্ত সন্ন্যাস প্রচলিত আছে। একদণ্ডী মায়াবাদীগণ শিক্ষাসূত্র বর্জিত এবং ত্রিদণ্ড মহাত্মা বুঝতে অসমর্থ। যেহেতু তাহাদের
শ্রী ভগবানের সেবা প্রবৃত্তি নাই। বিষয় সেবা নিমগ্ন চিত্তে ধৈর্যহীন হইয়া তাহারা অত ধর্মাশ্রয়ে সেব্য সেবক বা বর্জিত হইয়া প্রকৃতি বা ব্রহ্মে লীন হইবার বিচার করিয়া থাকেন। কী বলছেন? চৈতন্যদেবের শিক্ষানুসারে অদ্যাবধি তাহার অনুগত জনের মধ্যে শিক্ষাসূত্রযুক্ত সন্ন্যাস প্রচলিত আছে। এগুলো থাকবে, আছে মহাপ্রভুর যে ধারা। একদণ্ডী মায়াবাদীগণ শিক্ষাসূত্র বর্জিত ও ত্রিদণ্ড মহাত্মা বুঝিতে অসমর্থ। ত্রিদণ্ডের কী মূল্য সেটা বুঝতে অসমর্থ। মায়াবাদী শিক্ষাসূত্র সমস্ত ত্যাগ করে, শিক্ষাসূত্র সমস্ত ত্যাগ করে দিয়েছেন। যেহেতু তাদের ভগবানের সেবা প্রভৃতি নাই, তারা ভগবানের সেবা করেন না। অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ভগবান, এইরকম ভাব। তাহলে ভগবানের সেবা করেন না, নিজেরই ভগবান হয়ে গেছেন। বিষয় সেবা নিমগ্ন চিত্তে ধৈর্যহীন হইয়া তাহারা অতধর্মাশ্রয়ে সেব্য সেবক ভাব বর্জিত হইয়া প্রকৃতি বা ব্রহ্মে লীন হইবার বিচার করিয়া থাকেন। ভগবানের সঙ্গে মিশে যাওয়া, লীন হয়ে বিচার করেন। তারা বিষয় সেবা নিমগ্ন চিত্তে, বিষয়ের সেবা অর্থাৎ এই জগতের সেবায় নিমগ্ন হয়ে থাকেন। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সমস্ত কিছু বাসনা হয়। তারা ভগবানের সেবা ভুলে গেছেন। আর ভগবানের সঙ্গে মিশে যাওয়া, এটাই তারা চিন্তা করছেন। দৈব বর্ণাশ্রম প্রবর্তনকারী আচার্যগণ আসুর বর্ণাশ্রমের বোধ ও চিন্তাস্রোত প্রভৃতি কিছুই গ্রহণ করেন না। শ্রী গৌরসুন্দরের অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত শ্রীমৎ ভাগবত শাস্ত্রে পরম প্রবীণ শ্রীমৎ গদাধর পণ্ডিত গোস্বামী প্রভু স্বয়ং ত্রিদণ্ড সন্ন্যাসীর বিচার গ্রহণ করিয়াছেন এবং শ্রী মাধব উপাধ্যায়কে তদীয় ত্রিদণ্ডের শিষ্য বলিয়া গ্রহণ করিয়াছেন। এই মধ্যাচার্য হইতেই পশ্চিম দেশে শ্রী বল্লভাচার্য সম্প্রদায়ের উৎপত্তি হইয়াছে। গৌড়ীয় বৈষ্ণব স্মৃতাচার্য শ্রী গোপাল ভট্ট গোস্বামীর আচার্য ও শ্রী গুরুদেব ত্রিদণ্ডীপাদ শ্রী প্রবোধানন্দ সরস্বতী প্রভুর প্রবর্তিত ত্রিদণ্ড বিধানে দীক্ষিত শ্রীল গোপাল ভট্ট কিরূপ বেশ গ্রহণ করিয়াছিলেন তা প্রকৃষ্ট উল্লেখ না থাকিলেও শ্রী রূপ গোস্বামীপাদ লিখিয়াছেন উপদেশামৃতে। আদি শ্লোকস্থ ত্রিদণ্ড বিধানের আনুগত্য বৈষ্ণব স্মৃতাচার্যের উত্তম রূপেই পরিস্ফুট ছিল। কেবলাদ্বৈত বিচারে একদণ্ড শ্রী গৌরসুন্দরের অনুগত কেউই অঙ্গীকার করেন নাই। শিখা মণ্ডিত ও সূত্র বিবর্জিত নির্বিশেষ বিচারপর সন্ন্যাসীগণ তাদের বিচার প্রণালী গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে প্রচলিত করিতে সমর্থন করিয়াছিলেন। শ্রী গৌরসুন্দরের ত্রিদণ্ডী শ্রীধর স্বামীপাদের প্রণালী অনুমোদন করিয়াছিল। মহাপ্রভু বলছেন, তা সবার স্তুতি করে তোমরা ভাগ্যবান, কৃতার্থ করিলে মোরে শুনাইয়া হরিনাম। গুপ্তে তার সভাকে আনি ঠাকুর নিত্যানন্দ, শিখাইল সভাকারে করিয়া প্রবন্ধ। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইও তারে। বৃন্দাবনের পথ যদি জিজ্ঞাসা করে যায়, গঙ্গা তীরে দেখায়। বালককে বললেন, গোপবালক তো বললেন, গোপনে বললেন যে যদি প্রভু বৃন্দাবনের পথ দেখতে চায় তোমরা তাকে এইখানে নিয়ে আসবে। বৃন্দাবন পথ প্রভু পুছেন তোমারে, গঙ্গা তীর পথ তবে দেখাইয়া রে। তবে প্রভু পুছিলেন, শুনো শিশুগণ, দেখি কোন পথে যাও বৃন্দাবন। শিশু সব গঙ্গা তীর পথ দেখাইল, সেই পথে আবেশে প্রভু গমন করিল। আচার্য রত্রে রে কহে নিত্যানন্দ গোসাই, শীঘ্র যাও তুমি অদ্বৈত আচার্যের ঠাঁই। প্রভু লইয়ে যাব আমি তাহার মন্দিরে, সাবধানে রহেন যেন নৌকা লইয়া তীরে। তবে নবদ্বীপে তুমি করিও গমন, সচিমাতা লইয়া আইস আর ভক্তগণ। তারে পাঠাইয়া নিত্যানন্দ মহাশয়
মহাপ্রভুর আগে আসি দিল পরিচয়। প্রভু কহে, শ্রীপাদ তোমার কোথাকে গমন? শ্রীপাদ কহে, তোমার সঙ্গে যাব বৃন্দাবন। প্রভু কহে, কত দূরে আছে বৃন্দাবন? তেও কহে, করো এই যমুনা দর্শন। এত বলি আনিল তারে গঙ্গা সন্নিধি, আবেশে প্রভু হইল গঙ্গারে যমুনা জ্ঞানে। এটা তো বলছে এই তো যমুনা দর্শন করো, বাস আবেশে যমুনা জ্ঞান হলো। অহো ভাগ্য যমুনারে পাইনু দর্শন, এত বলি যমুনার করেন স্তবন। চিদানন্দ ভান সদানন্দ শুন, পর প্রেম পাত্রী দ্রব্য ব্রহ্ম গাত্রী, অঘনাঙ্গ লরিত্রী জগৎ মুখ্য ধাত্রী। পরিত্রিক্রিয়ান্ন বপু নিত্যং পুত্রী। চিদানন্দ সূর্যস্বরূপ নন্দনন্দনের সর্বদা প্রেমের পাত্রী, ব্রহ্ম দ্রব্য স্বরূপিণী, পাপনাশিনী জগতের মঙ্গলকারিণী, সূর্যপুত্রী যমুনা আমাদের শরীরকে পবিত্র করুন। এত বলি নমস্করি কইলা গঙ্গা স্নান, এক কৌপিন নাহি দ্বিতীয় পরিধান। হেনকালে আচার্য গোসাই নৌকাতে চড়িয়া আইল নূতন কৌপিন বস্ত্রা বলিবাস লইয়া। আগে আচার্য আসি রইলা নমস্কার করি, আচার্য দেখি বলে, প্রভু মনে সংশয় করি, তুমি তো আচার্য গোসাই, এথা কেন আইলা? আমি বৃন্দাবন তুমি কেন জানিলা? আমি বৃন্দাবনে তুমি কেমতে জানিলা? আচার্য কহে, তুমি যাহা সেই বৃন্দাবন, মোর ভাগ্যে গঙ্গা তীরে তোমার আগমন। প্রভু কহে, নিত্যানন্দ আমারে বঞ্চিলা, গঙ্গাকে আনিয়া মোরে যমুনা কহিলাম। আচার্য কহে, মিথ্যা নহে শ্রীপাদ বচন, যমুনাতে স্নান তুমি করিলা এখন। গঙ্গা যমুনা বহে হইয়া একধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পশ্চিমে যমুনা বইছে, পূর্বে গঙ্গাধার, তার যমুনাতেই স্নান হলো। বাঞ্ছাকল্পতরু ভাষা কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।